অবশ্যই উপনির্বাচনের দিকে আমাদের এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, কারণ ইতিমধ্যেই উপনির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে। শক্তি পাণ্ডে তিনি এবারে ভোটে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, আর তার প্রচারের ছবিটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকালই শক্তি পাণ্ডে তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে, তার সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন। আমরা লাইভ সেই ছবি দেখাচ্ছি। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরই কিন্তু মানিকতলায় উপনির্বাচন রয়েছে, আর সে কারণেই শক্তি পাণ্ডে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এই মুহূর্তে বেরিয়েছেন প্রচারে। আসলে এবার একটা অন্য ছবি আপনাদের দেখাই। আবাসিকদের ছুটি বিতর্কে বিদ্ধ প্যাভলভ হাসপাতাল কর্তৃপক্ষ। গত জানুয়ারি থেকে জুনের মধ্যে অস্বাভাবিকভাবে কিন্তু কমেছে প্যাভলভের চিকিৎসাধীন আবাসিকদের সংখ্যা। কেন? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 6 মাসে অন্তত 250 আবাসিককে ছুটি দেওয়া হয়েছে। আর এই ছুটি দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে বলে দাবি সমাজকর্মী চিকিৎসকদের। এই পরিবারটাকে দেখছেন, বছর 7 আগে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থেকে আচমকা উধাও হয়ে গিয়েছিলেন এদের বাড়ির মেয়ে। পরিজনরা ধরে নিয়েছিলেন মানসিক অসুখে আক্রান্ত সেই মেয়ে কোভিডে মারা গিয়েছেন। কয়েকদিন আগে পাভলভ থেকে আসে অপ্রত্যাশিত ফোন। তাদের মেয়ে 7 বছর ধরে পাভলভের চিকিৎসাধীন রয়েছেন, এখন সুস্থ। খবর পেয়ে পাভলভে ছুটে আসেন পরিজনরা। চোখেতে জল ধরে রাখা যায় না প্রথমত, তারপরে তো আমরা দেখবো কি, উনি দেখেই তো আমাদের নাম বলা শুরু করে দিয়েছে। প্রথমেই আমাদের দেখে আমাদের নাম বলা শুরু করে দিয়েছে, আর দেখেই বলছে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। উনি আর এখানে থাকতে চাইছে না, এবার বাড়ি যাব। এ পর্যন্ত শুনলে মনে হবে মধুরেণ সমাপয়েৎ। মানসিক স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক সমাজকর্মীরা জানাচ্ছেন এটা মুদ্রার একটা পিঠ। কেন? শুনুন ছুটি পাওয়া সেই আবাসিকের পরিজনরা কি বলছেন। না, সেরকম তো বুঝছি না, সব কি নাম ঠিকানা বলেছি, কিন্তু সেই ওর যেটা ভঙ্গিমা ছিল সে ভঙ্গিমাটাই আছে, দেখে বুঝছি। মানে ওনাদের কাছে যে অবস্থায় এসেছিল, হ্যাঁ, সে তার থেকে হয়তো সুস্থ, ওনাদের কাছে হয়তো বেশি অসুস্থ অবস্থায় এসছে, তাহলে সুস্থ এখন। এবার শুনুন মানসিক রোগের চিকিৎসায় সরকারি উৎকর্ষ কেন্দ্র পাভলভেরই সাইকিয়াট্রিক বিভাগের প্রধান সৃজিত ঘোষের কি বক্তব্য। বাড়ির লোকরা কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো রকম নিষ্ক্রিয়, প্রায় ভুলেই যেতে বসে, ফোন নাম্বার পাল্টে দেয়, অ্যাড্রেস পাল্টে দেয়। আবার কখনো কখনো যেটা হয়, হয়তো একটু বেশি উৎসাহে কাউকে মনে হয়েছে পাঠিয়ে দিই, হ্যাঁ অনেক বছর আছে, সেটাও হয়েছে। শব্দবন্ধটা শুনলেন, অতি উৎসাহী। পাভলভের অন্দর বলছে এখানেই বিতর্কের বীজ লুকিয়ে রয়েছে। গত নভেম্বর থেকে জুলাইয়ের মধ্যে পাভলভে আবাসিকের সংখ্যা 700 ঘর থেকে কমে এসছে 450, যাকে সাফল্যের অন্যতম ধাপ হিসেবে দেখাতে চাইছেন পাভলভ কর্তৃপক্ষ। যদিও সেই সাফল্যের ধাপের আড়ালে বিতর্কের বীজ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন মেন্টাল হেলথ নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকেরা। তারা বলছেন যে সাফল্যের ধাপে প্রশংসা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাড়াহুড়ো করে রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ আবাসিকের সংখ্যা কমাতে ওপিডি থেকে রোগী ভর্তির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেই আসছে সেই যেন ভর্তি না হয়, কিংবা ভর্তি করার ব্যাপারে কখনো কখনো বলা হচ্ছে যে একটু রেস্ট্রিক্টেড ওয়েতে ভর্তি করুন। এগুলো হয়তো বলা হয় কখনো কখনো। পাভলভ সূত্রে খবর, জানুয়ারি থেকে প্রথম যে 31 জন আবাসিককে ছুটি দেওয়া হয়েছে তা মানসিক স্বাস্থ্য শুশ্রূষা আইন মেনেই হয়েছে। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্য ভবন। এরপরই রোগী ভর্তি নিয়ন্ত্রণে নির্দেশ জারি হতে শুরু করে। এরকম ঘটনাও ঘটেছে যে যিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিসচার্জ হয়ে গেছেন, তিনি যখন এসেছিলেন ভলেন্টারি অ্যাডমিশনের জন্যে, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং পরে আমরা খবর পেয়েছি, আমরা জানি যে তিনি আর নেই পৃথিবীতে, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট। প্রশ্ন হলো, এই মৃত্যুর দায় কার?
পাভলভে ছুটি বিতর্কের যাবতীয় দায় অ্যাডিশনাল মেডিকেল সুপার মাসুদ আলীর ওপরই চাপিয়েছেন বিভাগীয় প্রধান চিকিৎসক সৃজিত ঘোষ। আমি এরকম স্ক্রিনিং কমিটিতে নিয়ে আমি এই বিষয়ে খুব বেশি বলতে পারবো না। আপনারা সুপারের সাথে কথা বলুন, সুপার এই বিষয়ে বলতে পারবে, এটা আমি এই কমিটিতে নিই। মোদিরা বলছেন সুপার যা বলতে পারছেন না তা হলো তার উপরে খরচ কমানোর চাপ রয়েছে, আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়েই এমনভাবে রোগীদের ছুটি দেওয়া হচ্ছে মানসিক হাসপাতাল থেকে, যা পাভলভে আগে কখনো হয়নি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। রথযাত্রা দিনে শপথ নিতে পারেন হেমন্ত সোরেন। 7 জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্ত সোরেনের। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইন্ডিয়া জোটের নেতারা।